আসসালামু আলাইকুম। আজ রবিবার 30 নভেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে পণ্য নকলে জেল সহ 10 লাখ রিয়াল জরিমানা, প্রবাসীদের জন্য সতর্কতা। সৌদিতে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান, গ্রেফতার প্রায় 22,000 অবৈধ প্রবাসী। চাঁদা না পেয়ে সৌদি প্রবাসী স্ত্রীর উপর হামলা, পরিবারে আতঙ্ক। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সৌদিতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তরের সতর্কতা। সৌদিতে শতাধিক প্রবাসী অপহরণ, দূতাবাসের উদাসীনতার অভিযোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সাধারণ পণ্যকে স্পেশাল বলে চালিয়ে দেওয়ার দিন শেষ। সৌদি আরবে ভুল তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে এখন থেকে গুনতে হবে 10 লাখ রিয়াল জরিমানা। দেশটির ভৌগোলিক নির্দেশক পণ্য যেমন তায়েফের গোলাপ বা নাজরানের মধুর নাম ভাঙিয়ে প্রতারণা রোধে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত প্রবাসীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সৌদি আরবের বিখ্যাত স্থানীয় পণ্যের নাম ভাঙিয়ে সাধারণ পণ্য বিক্রি করলেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, সাথে হতে পারে জেলও। সৌদি গ্যাজেটের তথ্য মতে দেশটির ঐতিহ্যবাহী পণ্য যেমন সৌদি খেজুর, তায়েফের গোলাপ এবং নাজরানের মধুর মতো ভৌগোলিক নির্দেশক পণ্যের সুরক্ষা দিতে নতুন আইন পাশ হয়েছে। অনেক প্রবাসী বা বাংলাদেশি দোকানদার অনেক সময় সাধারণ পণ্যকে তায়েফের বা মদিনার আসল পণ্য বলে বিক্রি করেন। নতুন আইনে এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অমান্যকারী প্রবাসীদের সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল বাংলাদেশি মুদ্রায় 3 কোটি টাকার বেশি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে আদালত ব্যবসার মালামাল বাজেয়াপ্ত, দোকান বন্ধ এবং অপরাধীর নাম পত্রিকায় প্রকাশ করার নির্দেশ দিতে পারবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি দ্বিগুণ হবে। আগামী 180 দিনের মধ্যে এই আইন পুরোপুরি কার্যকর হবে। তাই ঝামেলা এড়াতে প্রবাসীদের এখন থেকে পণ্য বিক্রির ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং নকল পণ্য বা ভুল লেবেল ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযানে বড় রেকর্ড। মাত্র 1 সপ্তাহেই গ্রেফতার করা হয়েছে 21,134 জনকে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এই বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত 1 সপ্তাহে 21,134 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 20 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি 13,128 জন আবাসন আইন লঙ্ঘনকারী। এছাড়া সীমান্ত সুরক্ষা আইনে 4,826 জন এবং শ্রম আইন লঙ্ঘনে 3,180 জন গ্রেপ্তার হয়েছেন। আইন প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই 11,674 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,667 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে 5-7% ইথিওপিয়ান নাগরিক। অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে আরও 14 জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে 31,000-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধদের যে কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড ও 10 লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মাগুরায় চাঁদাবাজদের দৌরাত্মে আতঙ্কিত প্রবাসীর পরিবার। প্রকাশ্য দিবালোকে গৃহবধূর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় 3 ব্যক্তির বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন রিমা খাতুনের পরিবারের অভিযোগ, বাড়ি দখল ও চাঁদা না পেয়েই এ হামলা চালানো হয়েছে। 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। যখন আমি চাঁদা দিতে না স্বীকার করছি তখন আমার উপরে হামলা করে। মাগুরা সদর উপজেলার রাউতারা গ্রামে চাঁদা না দেওয়ার জেরে এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার 29 নভেম্বর সকালে সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ হোসেনের স্ত্রী রিমা খাতুনের ডান হাতের মধ্যমা আঙুল কেটে ফেলা হয়। এছাড়া তার শরীরের অন্যান্য অংশেও গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রামে বসবাসরত 3 ব্যক্তি তাদের বাড়ি দখলের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল। বাড়ি দখলের পরিকল্পনা ব্যর্থ হলে তারা রিমার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন, ঘটনার পেছনের কারণ ও দায়ীদের পরিচয় তদন্তে উঠে আসবে। তারা 3 জনে পাড়ায় ধুরায় যেভাবে পারছে আমাকে মারছে। সৌদিতে শীতকাল শুরু হচ্ছে, তবে আবহাওয়া মোটেও শান্ত নয়। কিছু অঞ্চলে ভারী বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রথম সপ্তাহে প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন হতে পারে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি বা এনসিএম এর মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছেন, আগামী সোমবার অর্থাৎ 1 ডিসেম্বর থেকে দেশটিতে আনুষ্ঠানিকভাবে শীতকাল শুরু হচ্ছে। এই সময় থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আল কাহতানি আরও জানান, বর্তমানে আবহাওয়া মনোরম থাকলেও আগামী রোববার থেকে ডিসেম্বরের প্রথম বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে মদিনা, হাইল, মক্কার উচ্চভূমি ও এর দক্ষিণ উপকূলীয় এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া জাজান, আসির ও আল বাহা অঞ্চলে শিলাবৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যদিকে মদিনা, মক্কা, তাবুক ও আল জৌফ অঞ্চলে ধূলিঝড় ও ধূলিকণা ওড়ার সম্ভাবনা রয়েছে। লোহিত সাগরের দক্ষিণাংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং সমুদ্র উত্তাল থাকার কারণে ঢেউয়ের উচ্চতা 2 মিটারের বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার প্রায় 35 লাখ কর্মী থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং কয়েকটি অভিযোগে বাংলাদেশ দূতাবাসের জড়িত থাকার কথাও উঠে এসেছে। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা আজ বড় চ্যালেঞ্জের মুখে। দেশের সবচেয়ে বড় শ্রমবাজারে প্রায় 35 লাখ কর্মী থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে গেছে। গত 8 মাসে শতাধিক শ্রমিক অপহরণের শিকার হয়েছেন, যাদের অনেকেই মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরেছেন।
সম্প্রতি কিছু অভিযোগে বাংলাদেশের দূতাবাসের জড়িত থাকার কথাও উঠে এসেছে। এম্বাসিতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত বাংলাদেশি অভিযোগ করলে এম্বাসির ভিতরে যেই সমস্ত আইন সহায়তা যে অফিসাররা দেয় তারা সেই তথ্যটা বাইরে কিডন্যাপারদেরকে দিয়ে দেয়। সেখানে আছে মামুনুর রশিদ নামের একজন, যার কাছে গিয়ে আমি যদি কোনো অভিযোগ দিই সেই মামুন কিডন্যাপারদেরকে বলে দিবে তোমার নামে অভিযোগ দেওয়ার জন্য অমুক নামের অমুক লোক আসছে। তখন সেই কিডন্যাপার কি করবে, আমাকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে সৌদি আরবের জেলে প্রবেশ করিয়ে দিবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার মতো লোক থাকবে না। তারা একটা মাফিয়া গ্রুপ সেখানে কাজ করছে এবং লেবার কাউন্সিলরের কাছে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত কোনো প্রবাসী অভিযোগ করে সে বলে আপনি আউটপাস নিয়ে দেশে চলে যান। তোমার মতো অপদার্থ লেবার কাউন্সিলর তো সেখানে প্রয়োজন। প্রবাসীরা জানান তারা কখনো সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াননি। তারপরও সরকার ও দূতাবাসের পদক্ষেপ যথেষ্ট নয়। অপরাধীরা দেশে ফিরে গ্রেপ্তার হন না এবং মুক্তিপণ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হলেও দায়ী ব্যক্তিদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। তাদের দাবি, দূতাবাস ও কনসুলেট সক্রিয় হয়ে প্রবাসীদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করুক। অপহরণ চক্র দ্রুত গ্রেপ্তার, আইনজীবী ও সহায়তা সেবা প্রদান, দেশে ফেরার সময় পাসপোর্ট বাতিল ও কঠোর বিচার কার্যকর করা উচিত। অবৈধ সম্পদ জব্দ ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে। প্রবাসীরা শান্তিপূর্ণভাবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শ্রমবাজারের নিরাপত্তা ফিরিয়ে আনার আশা রাখছেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে পণ্য নকলে জেল সহ 10 লাখ রিয়াল জরিমানা, প্রবাসীদের জন্য সতর্কতা। সৌদিতে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান, গ্রেফতার প্রায় 22,000 অবৈধ প্রবাসী। চাঁদা না পেয়ে সৌদি প্রবাসী স্ত্রীর উপর হামলা, পরিবারে আতঙ্ক। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সৌদিতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তরের সতর্কতা। সৌদিতে শতাধিক প্রবাসী অপহরণ, দূতাবাসের উদাসীনতার অভিযোগ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastan.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।